যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। হাতে একটা সোনার আংটি পরেছিলাম, সেটাও খুলে নিল। তাহলে ভোলানাথ আমি তোমাকে দেব কি? আরে যে জামাটা পরে মরে গেছলি সেই জামাটা নিয়ে নেয়নি, জামাটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু সোনার আংটিটা খুলে নিল। এই হচ্ছে মায়া। এই মায়ার সংসারে থেকে আরে কলির মানুষ, গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের সনাতন ধর্মকে বজায় রাখো, নিজের সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। এই যে এখানে একটা জীব শিক্ষা, এই যে খালি এই যে কি একটা নিয়ে গেল হাতে, হ্যাঁ হ্যাঁ, ভর্তি থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, যেটাই দেখবো সেটাই আমাদের কাছে জীব শিক্ষা। এটাও একটা শিক্ষা। ভর্তি থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়। কোন জায়গায় শুভ কাজে যাচ্ছেন, কলসি করে যদি ভরতে যায় জল, জানবেন আপনার সেই দিনটা খুবই শুভ দিন। আর কোন কর্মে গেলে মা যদি একবার পিছু ডাকে, কর্মহীন হবে না, কর্মে সাকসেসফুল করে সফলতা লাভ করে তবে আপনি গিয়ে ফিরবেন। মানে দেখলাম বলে মনে পড়ে গেল, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। আধার মানে কি? আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলতে পারে না, মারে মানুষ পারে না। পারবে কি করে? অহংকার যে আমাদের জড়িয়ে আছে। অহংকার কত রকমের, এখানেও তত্ত্ব। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ, যত্মেই না পরিবাজ্যাতে ভক্তস্য পঞ্চ পঞ্চকা। জাতির অহংকার। এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কোথায় গেল? এই যে অভিশাপ দিয়ে দেবো জানিস, অভিশাপ দিয়ে দেবো জানিস, অহংকার। ব্রাহ্মণের অহংকার, বিদ্যা এমএ পাস, সংস্কৃত অনার্স, অহংকার। রূপ অহংকার, যৌবন অহংকার, টাকা পয়সা অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে প্রথম কি বললাম? জাতি। জাতি বলতে ব্রাহ্মণ বৈষ্ণব কি, এছাড়া তো কি বলে, কি বলছেন? মহাপ্রভু কি বৈষ্ণব না ব্রাহ্মণ? ব্রাহ্মণ। আচরণ করলো কি? বৈষ্ণব। এবার বলুন, মহাপ্রভু জাতির বিচার করেছিল না? ব্রাহ্মণ হোক, হ্যাঁ, চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকেই দর্শন করলো তাকেই নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে, হরি বলো, হরি বলো, হরি বল। নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে
দিবে তারে। দাদাকে বলছে, দাদা যাকে দর্শন করবে তাকে আলিঙ্গন দাও। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। আরে যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে জাতের বিচার করো না দাদা, আরে যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে না দেবে, জাতির বিচার করো না দাদা। তাহলে আসলে জাতির বিচার করো না, যাকে দর্শন করবে তাকে আলিঙ্গন দেবে। এবার বলুন মা, জাতির বিচার এখনো কলিযুগের মানুষের আছে না নেই? বাবা, ব্রাহ্মণের ছেলে পুজো করতে যাচ্ছি, একজন মুচি যদি জুতো সেলাই করতে করতে আমাকে ছুঁয়ে দেয়, এই আমাকে ছুঁয়ে দিলি কেন? হ্যাঁ, এই হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ। তাহলে মহাপ্রভু কি বললেন? সম্মুখে আধার, অন্ধকারকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, তুমি পথযাত্রী বটে, তুমি সনাতন ধর্মের মানুষ বটে, কিন্তু অন্ধকার আমাদের ঘনিয়ে আসছে, মানে বিপদ। অন্ধকার বলতে কোন অন্ধকার? বিপদ ঘনিয়ে আসছে। সেই বিপদ থেকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তারে না। আছে বাবা, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার বুকে হাত দিয়ে বলুন মা, আমরা পথ চলতে চলতে হরিনাম করি? মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, হ্যাঁ। কি রান্না হবে, হ্যাঁ। হ্যাঁ? আর বাবাদের সঙ্গে বাবাদের দেখ, এই কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। বাজার যাচ্ছি রে। এই তো কলিযুগ, এই তো সনাতন ধর্মের মানুষ। না, একবার রাধা নাম বলে কি হয় জানেন? একবার মুখে রাধা, বৃন্দাবনে গেলে কেন বলে জয় রাধে? বলে তো নবদ্বীপে গেলে জয় নিতাই জয় গৌর, আর পুরীধামে গেলে ঢাই কিটি কিটি। কেন বলে? বৃন্দাবনে গেলে রাধে রাধে কেন বলে? একবার রাধা নাম বলে কি হয়, তত্ত্বটা দান দিন। বাবা ছেলেকে একটু একটু করে বড় করলো, সন্তানকে বড় করছে। সন্তান বড় হলো, ওমা সন্তান যখন বড় হয়েছে, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, তুই বড় হয়েছিস, একবার রাধা নাম কর, একবার কৃষ্ণ নাম কর, একবার হরি নাম কর। ছেলে বলবে না? জোর করে কাউকে হরি বলানো যাবে মা? না। যাবে না। ছেলে বলে, বাবা আমি হরি ভজন করব না, আমি হরিকে ডাকবো না, আমি ভগবানকে চিনি না, আমি ভগবানকে বুঝি না, আমি একজন নাস্তিক। তুমি যতই আমাকে বলো না কেন, আমার মুখ থেকে বলাতে পারবে না তুমি। বাবা মনে মনে দুর্বল হয়ে যাচ্ছে। আমি অভিভাবকই হলাম, বাবাই হলাম, কিন্তু ছেলের বদন থেকে একবার রাধা নাম বলাতে পারলাম না। তাহলে কি জন্য আমি বাবা হলাম, কি জন্য আমি অভিভাবক হলাম, যে সন্তানকে একবার রাধা নাম বলাতে পারে না? মন খারাপ করে পথের মাঝখানে বসে আছে, আর রাস্তা ধরে একজন সাধু চলে যাচ্ছে। আরে তুই এত মন খারাপ করে আছিস কেন? সাধু বাবা, আমার ছেলের বদন থেকে একবার রাধা নাম বলাতে পারবো না, একদম পারলাম না। আচ্ছা আমি যদি একবার চেষ্টা করে দেখি, পারবেন? আমার ছেলের মুখ থেকে একবার রাধা নাম বলাতে পারবেন? একবার দেখি। ঘরে যেই সাধু ঢুকেছে মা, যষ্টি নিয়ে ছেলে বেরিয়ে আসছে। যষ্টি মানে বোঝো তো? লাঠি নিয়ে বেরিয়ে আসছে। দূর হয়ে যা আমার সামনে থেকে। সাধু এসেছে আমাদের ঘরে, বেরো। এই বাবা, তোর হাতে আমি লাঠি খেতে রাজি আছি, আমি তোর হাতে মার খেতেও রাজি আছি, তবে একবার রাধা নাম বল, একবার বল, আমি চলে যাব। আমি আর দ্বিতীয়বার তোকে এই মুখ আমি আর দেখাবো না। একবার রাধা নাম কর, একবার বল, একবার বল। এ সাধু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একবার রাধা নাম বলে তুমি চলে যাবে? হ্যাঁ, আমি আর কোনোদিন আসবো না, আমি তোকে কোনোদিনও জ্বালাতে আসবো না। তাহলে একবার বলি, হ্যাঁ একবার বল, আর বলবো না? না, বলতে হবে না। জয় রাধে। ব্যাস, আর বলতে হবে না তোকে। তবে শোন, দ্বিতীয় কেউ যদি ব্যক্তি আমি আর তোর বাবা ছাড়া
দ্বিতীয় কেউ যদি ব্যক্তি আসে তোর কাছে, জিজ্ঞেস করবি রাধা নামের মহিমাটা কি। কি বললো? রাধা নামের মহিমা কি। কিছুদিন বাদ বাবা মারা গেল। বাবার শোকে শোকায়িত হয়ে রাধে রাধে ছেলেটাও নিতাই গৌর হরি বল। এবার মা মৃত্যু, এবার এসেছে যমরাজ। যমরাজ কাকে পাঠিয়েছে? যমদূতকে। যমদূত যাও ছেলেটাকে নিয়ে এসো, ওর বিচার হবে। বিচার হবে, কোনোদিনও একবারও হরিনাম করেনি, ওর বিচার হবে। যেই যমদূত এসেছে ছেলেটি তখন বলছে এই যে এই যে এই যে কি, কে তুমি? বলে আমি যমদূত, যমরাজ পাঠিয়েছে, তোমার বিচার হবে, তুমি মারা গেছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, যেতে তো হবেই তোমাকে। হ্যাঁ যাব, কিন্তু একবার বলো রাধা নামের মহিমাটা কি। এই যে সাধু শিখিয়ে দিয়ে গেছে। যমদূত বলছে আমি একজন সামান্য যমদূত, রাধা নামের মহিমা আমি কি করে জানবো? আমি বলতে পারবো না, যমরাজ যদি বলতে পারো তো পারবে। তবে চলো আমার সঙ্গে। পায়ে হেঁটে যাব? পায়ে হেঁটে যাব না, যদি যেতে হয় আমি তোমার কাঁধে চেপে যাব। কাঁধে চাপবে? যমদূতদের চেয়ে বেগতির ব্যাপার, যদি কাঁধে না নিয়ে যায় যমরাজ আমাকে ছাড়বে না। আমার যমদূত কি করেছে, ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি বল, হরি বল, হরি বল। গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল। এই বিষয়ে বলিয়ে রাধা মাধব কি জয়। একে বলে আপনি তো বলেছিলেন একে আনতে পাঠিয়ে। যমরাজ বলছে একে? বলে এই তো সে। বলে তোমার কাঁধে কেন? আর বলবেন না প্রভু, ওকে যখন আনতে গেছি আমাকে প্রশ্ন করেছে রাধা নামের মহিমা কি। আমি বলবো কি করে? আমার কাঁধে চেপে আসতে চায়, বাধ্য হয়ে কাঁধে নিয়ে এলাম। এবার আপনি বলে দিন ওকে রাধা নামের মহিমা কি। যমরাজ বলছে আমি জীবনে নাম কোনোদিন শুনিনি, বলবো কি করে? তাহলে আপনি যদি বলতে না পারেন পারে কে? বলে কেন স্বয়ং ইন্দ্রদেব। চ ওকে ইন্দ্রদেবে। বলছে না 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 না, ইন্দ্রদেবের কাছে যেতে পারি, তবে কাঁধে চেপি আমি যাব, মাটিতে আমি পা দেব না। এ মহা মুশকিলে পড়লাম রে বাপ। এ কাঁধে চেপে, এ চ কাঁধে চেপি নিয়ে চ ওকে। এই কাঁধে চেপে ইন্দ্রদেবের কাছে ইন্দ্রলোক এসে বলছে ইন্দ্রদেব, এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি। ইন্দ্রদেব বলছে তুমিও যেমন আমিও একই পাঠশালায় পড়েছি, আমিও জানি নে। বলে কে জানতে পারে? বলে একমাত্র
ব্রহ্মা জানতে পারে। সব সময় তো হরিনাম করে চতুর্বদন হয়ে, তা একবারে চলো। তা ছেলেকে নিয়ে যাচ্ছে, কাঁধে চেপেই যাচ্ছে, মাটিতে নামে না। এমন কি ঝামেলায় পড়লাম। এই যে ব্রাহ্মণদেব, এ কি তোমরা, ইন্দ্রদেব তুমি, যমরাজ তুমি, কি ব্যাপার? না, ছেলেটার মনে প্রশ্ন, নরকে যাবার আগে ওর মনে প্রশ্ন জেগেছে রাধা নামের মহিমা কি। ইন্দ্র বলতে পারিনি, যমরাজ বলতে পারিনি, আপনার কাছে এসেছি, শরণাপন্ন হয়েছি, রাধা নাম বলার মহিমা কি? ব্রহ্মা বলছে, দেখো আমি নাম করতে পারি বটে, তবে রাধা নামের মহিমা আমিও জানি না। কে জানে? চলো কার কাছে? দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বরের কাছে। ভোলানাথের কাছে যাচ্ছে। মহাদেব মহামৃত্যুঞ্জয় কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়। দেবাদিদেব মহাদেব মা ধ্যানস্থ, মহাদেবের ধ্যান ভাঙাচ্ছে। কে? স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। ওং ধাই নিত্যং মাখি সংরাজতগদ নিভ্যাম চার চন্ডবদং সরদনা কলবজনংহং পরস্মি গবর ভীতি হস্তং পসন্যাং পদ্যাসন সমস্তাৎ স্তোতম অমর গগরুণৈ ব্যাঘ্রোকৃতি বসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্যাম। ওং নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি ত্বৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। ওং তম মকং যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারূপবন্দনাৎ মৃত্যুতমর্ষমমৃতাৎ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যত্রমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বৈ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুজ্জাতি গুজ্জগত্তিত্বং তং য়হানস্মৎকৃতং জগং সিদ্ধে ভবতু মে দেবী তাপসাদ সুরেশ্বরী। প্রভুমি সমনি সমশেষ গুণং গুণহীন মনীষ গণাবদন জননীর জয় দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। 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 ভোলানাথের ধ্যান ভঙ্গ হলো। এই যে ভোলানাথ, কি এ কি ব্রহ্মা, তুমি আমার ধ্যানস্থ ছিলাম, তুমি ধ্যান ভাঙালে কেন? ভোলানাথ যখন প্রশ্ন করেছে, ও মা ব্রহ্মা তখন বলছে, এই যে ছেলেটার মনে প্রশ্ন জেগেছে, একবার রাধা নামের মহিমা কি আপনি বলতে পারবেন? ভোলানাথ তখন বলছে, আমি বলতে পারবো না রে বাপ, একমাত্র বলতে পারে একমাত্র বিষ্ণু লোকে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। সমস্ত দেবতারা ছেলেটিকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে নারায়ণের কাছে। লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছে। কি সবাই এখানে আগমন কেন? কি ব্যাপার? মুখগুলো ছোট ছোট কেন তোমাদের? আরে কি হয়েছে বলবে তো? আর কি হয়েছে? এই ছেলেটার মনে প্রশ্ন, রাধা নামের মহিমা কি বলতে পারলে না? বললেন না, রাধা নামের মহিমা তোমরা এখনো বুঝতে পারলে না? যে একবার মন দিয়ে একবার রাধা নাম বলতে পারে, সে যমলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, শিবলোক,
শুধু পায়ে হেঁটে নয়, কাঁধে কাঁধে যেতে পারে। একমাত্র বিষ্ণু লোকে ঠাঁই পেয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের চরণ স্পর্শ করতে পারে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে একবার সবাই মিলে রাধা নাম করতে হবে, যাতে অন্তিমকালে আমাদেরকেও যাতে পায়ে হেঁটে না যেতে হয়, সবারই কাঁধে কাঁধে যাব। জয় রাধে 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 জয় রাধে, হরি বলো হরি বলো হরি বল। রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে জয় রাধে। प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की जय। प्रेम से बोलो রাধে রাধে।